8টার সময় আমার কাকাতো ভাই ডাক্তার তাজপুর তার চেম্বার আছে, চেম্বার শেষ করে বাড়িতে আইছে। আবার পরে খুব ডাকাডাকি করে দরজা খুলিয়া দিবার লাগে। তখন দরজা খোলা হন না, তার মার মোবাইলের রিং দিছে, রিংটাও ফোনটাও বন্ধ। তখন তার যে খাদের ছেলে আছে, খাদের ছেলের মোবাইলেও ফোন দিছে, তখন ফোনটাও বন্ধ। তারপরে তার লগে একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তারে পাঠাইছে আমরা বাড়ি, পুরোনো বাড়ি আর কি, যে দেখেও যে তারা গরনি আসুন। তখন তাই সব ঘর খুঁজে উজিয়া খাকির কোনো সন্ধান মিলছে না। নেওয়ার পরে তার বাবারে ফোন দিছে, তার বাবা হইল একজন সরকারি ডাক্তার। বিকালবেলা তাই অফিস শেষ করিয়া ইয়া তার একটা চেম্বার আছে ফার্মেসি দৈন বাজার, তাই ওখানে চেম্বারও ডাক্তারি করেন। খুশি জওয়ালা মার তো কোনো খবর মিলেন না। আর খাজের ছেলেটার নাম হইল গৌরাঙ্গ, গৌরাঙ্গরও কোনো খোঁজ খবর মিলেন না। তুমি একটু বাড়িতে আও। তো তাই বাড়িতে আইসুন। আর পরে ডাকাডাকি হয়েছে, এই হয়েছে, কোনো সারা শব্দ নাই। তখন মনে হয় গ্রামের অনেক লোক আইছেন, আমরাও ফোন টোন করা হয়েছে, আমরাও আইছি। আবার পরে তো কোনো সারা শব্দ নাই। তারপরে আমরা পুলিশ থানাত ফোন দিছি। থানাত ফোন দেওয়ার পরে চেয়ারম্যান আইসুন, মেম্বার সাহেব আইসুন। থানা হওয়ার পরে ডিসিশন হয়েছে যে এটা খাটা হইতো, যে কোনো একটা রাস্তায় ঢুকা হইতো। তখন দেখা গেছে যে বাথরুমের সাইডে দিয়ে একটা জানালা খোলা আছে, এটা গ্রিল আছে। তারপরে কাটার মেশিন আনিয়ে আমরা প্রশাসনে তারা গ্রিল কাটিয়া একটা ছোটো ছেলের ঢুকাইয়া সাফি দিয়া গেটগুলো হয়েছে। তারপরে প্রশাসন ঢুকছে, আমরা 3-4 জন ঢুকছি। ঢুকার পরে দেখা গেছে যে সে সিলিঙ্গর লগে জুলাই আর খাকি নিচে রক্তাক্ত অবস্থায় নিচে পড়িয়া আসুন আর কি। তারপর তো এসপি স্যার আইসুন, ওসি স্যার আইসুন, সব প্রশাসন আইয়া তারা করছেন আর কি। এই ঘটনাটা আসলে তো আমরা তো কোনো কিছু জানি না। আর ছেলেটাও মোটামুটি ভালো ছেলে, কোনোদিন আমরা সাথে কোনো বিয়াদবি বা এই ধরনের কিছু করছে না। আমরা তো কইতাম পারলাম না যে কী ধরনের কী ঘটনা করছে। আমরা এই টিচারের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এবং প্রতিটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। এই মৃত্যু শুধু একজনের না, এটি একটি পরিবারের মৃত্যু। দুটি প্রাণী এখানে বিসর্জন হয়েছে, দুটি ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে। আর পাশাপাশি আমাদের শিক্ষক পরিবারেরই একজন শিক্ষিকা এরকম নির্মম ঘটনার শিকার। আমরা আমাদের শিক্ষক পরিবার সিলেটের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি এবং এর সুষ্ঠু তদন্ত হোক এবং উপযুক্ত শাস্তি হোক, এটা আমরা আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষের নিকট প্রত্যাশা রাখছি। দেখা যাক এই সুষ্ঠু তদন্ত শেষে কি বেরিয়ে আসে, প্রকৃত সত্যটা বেরিয়ে আসুক। আচার ব্যবহার ভালো আছিল, মাথাত সবসময় হিন্দু হইলো, মাথাত সবসময় কাপড় থাকতো তান। আচার ব্যবহার সবটা ঠিক আছে না। রাত্রে তো আমি 2:12টার পরে আইছি, যারা আইছে তারা জান না, কই দেখি কী হয়েছে। পরে আমি আইছি, এরপরে ফোন করিয়া একবার খবরও লইছি। তারপর তানার লোক আইছেন, তানার লোক নেওয়ার পর্যন্ত তো এইরকম তারা ঘরের ভিতরে কী হয়েছে না হয়েছে তারা তো কেউ জানেন না। আবার পরে তারা ফিসে দিয়ে ওখানে খাটিয়া তাদের ঢুকছেন, ঢুকিয়ে ওগুলা কুলছেন, কুলার পরে তারা দেখছেন বিস্তারিত। খাজল লোকের লগে হয়তো মহিলা যে আসলা তান কিছু হয়তো টুকটাক থাকে না, খাম কাজ দিয়া কিছু একটু যে থাকতে পারে না, নিয়তা কিছু আছে মনে হয়, কিছু থাকতে পারে সম্ভবত। সন্ধ্যা করে বাসায় গেছি 8টার দিকে। যাওয়ার পরে ফেসবুক খুলিয়া দিকে আমি কেন এসপি সাহেব ওসি সাহেব আর সেই ঘটনা শুনলাম। তেনাকে তো চিনি বললেন মানুষ। এখানে তো এরকম ঘটনা এটা কল্পনার বাইরে আমাদের কাছে আর কি। আমি তো শিক্ষিকা মানুষ, বয়স্ক মানুষ, প্রায় 50 ওভার বয়স হবে। ওনাকে কেন মারল এটা তো বোঝা বড় মুশকিল। তো শুনলাম মানুষের মুখ থেকে যে উনি স্কুল থেকে আসছে, ওইখানে স্কুলে গ্রামের স্কুলে মাস্টারি করে, উনি স্কুল থেকে আসছে 12টা-1টার দিকে মনে হয় বললোকে আমাকে। তো আসার পরে এরপরে ঘটনা আগে এটা তো ওই যে এত যে মারছে সেই তত্ত্ব এটা করছে। এখানে মুখে শোনা গেল সে তো এখানে তাকে কাজের লোক ছোটো আনছিল ওনারা, ছোট্টবেলা থেকে 5-6 বছর তো ছোটো, অনেক ছোটো আসলে, অনেক ছোটো। যেহেতু বিশ্বনাথ যে মহিলার হাজব্যান্ড যে শুধু 10 কোটি ইয়েতে থাকে আগে ওখানে যে ক্লিনিক, এখানে ডাক্তার উনি আনছে, তাকে ছোটো আনছে, আনিয়ে তারা পালছে। দেখলাম ওলা খান ছেলে আইছে, আইয়া তত্ত্ব নিছে, গেট খুলতে পারেন না, মানে তাল্লাশ করছে। তাল্লাশ করিয়া চতুর্দিক দিয়ে না পাইয়া তার বাপরে খবর দিছে, আত্মীয় স্বজন আইছে, আইয়া তারা মই মুরব্বী দল হয়েছে, দল হওয়ার কারণে
পরে চেয়ারম্যান মেম্বার আইছে, চেয়ারম্যান মেম্বারে আইয়া তারা না ফাইরা দরজা জানালা কোনো রাস্তা খোঁজ না ফারায় তারা প্রশাসনরে খবর দিছে। প্রশাসন আইয়া বাদে তারা দরজা জানালা যেভাবে হোক কৌশলে তারা খাটছে, খাটটা দেখছে দুইটা, একটা লাশ ঝুলন্ত অবস্থায় আর এই যে শিক্ষিকা নিচে খাটা। তে আমরা ধারণাও করছি কতই হইব যে লুবে লালসা স্বর্ণ অলঙ্কার বা টাকা পয়সার লুবে এটা করছে, তার ঠান্ডা মাথায় করছে প্রথম অবস্থায়। আর খুন করার পরে তার মাথার বেনেসার ঠিক রইছে না, আর বার হইতে পারছে না, বাদে কী করবে সিদ্ধান্ত সেও নিছে। সেই মৃত্যুর মুখামুখি সেও সিদ্ধান্ত নিয়ে ঝুলন্ত অবস্থায় ফাঁস লাগিয়ে সে মারা গেছে। ওলো জিনিসটা সম্ভব ধারণা করা যায়। ও খোঁজ করছে খোঁজ করিয়া আর মানুষ আইসি, আমরাও আইসি আর থানার প্রশাসন আইসে, এরপরে চেয়ারম্যান মেম্বার আইসে না ইয়ার দরজা জানালা এখন কাটিয়া গরর ঢুকছেন ঢুকা দেখা যাচ্ছে তার মার এই যে খামলা ছেলে আছে এ কাটি লিছে, আর ছেলেটা মানিল্লা জগৎ গেছে কি হে তুলাইল বুঝছনি, ফাঁস লাগি গেছে কি বুঝছনি। লাগার পরে আমরা প্রায় 2টা পর্যন্ত আসলাম, এরপরে আমরা বাইট গেছি কি, এরপরে থানায় লইয়া রাত্রে গেছে গিয়ে আর তোমার থানাতে রাখছে পোস্টমর্টম করবো বুঝছনি। মানুষ কি আসলা স্কুলত মানে মহিলারা শিক্ষিত, আমরা সরকারি স্কুলত তাই দিয়ে আসলা শিক্ষিকা আসলা বুঝছনি, তাই খুব ভালো মানুষ আসলা। কত বছর ধরে প্রায় তো এইখানো কইতাম প্রায় স্কুল মনে হয় 20-25 বছর ধরতে আসুন এখানে। মর্মান্তিক আমাদের জন্য, আমাদের একজন পরিবারের সদস্যভাবে নৃশংসভাবে খুন হওয়াটা এটা খুবই কষ্টের বিষয় আসলে একটা। এটা আমরা চাই যে এটা, আমি জেলা প্রশাসক মহোদয়, এসপি স্যার, আমাদের মহাপরিচালক সবাইকে আমরা বিষয়টা অবহিত করেছি, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথেও কথা বলেছি আমি। তো এটা যাতে সুষ্ঠুভাবে যাতে তদন্ত হয়, তদন্ত যাতে দোষীরা, প্রকৃত দোষীরা যাতে সাজা পায়, আমরা এটা সবার আমরা সংশ্লিষ্ট সকলের কাছে এটা কামনা করি। এবং এই ব্যাপারে আমরাও এটা সংশ্লিষ্ট যে আমাদের দপ্তরগুলো, পুলিশ প্রশাসনকে আমরা এই ব্যাপারে আমরা অনুরোধ জানাবো যাতে করে এটা প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে যাতে একটা সঠিক বিচার হয় জিনিসটা। ও শিক্ষিকা ছিল আমার জানা মতে, আমি যতটুকু জেনেছি খুব আন্তরিক ছিল। গতকালকেও সেও স্কুলে যেয়া কাজ করেছে, প্রধান শিক্ষক বলেছে, এটা খুব আন্তরিকতা ছিল এবং সবসময় সেই স্কুলের জন্য তার একটা মায়া মমতা ছিল এবং শিক্ষার্থীদের প্রতি। আমরা খুব মর্মাহত এবং খুব আবেগ আপ্লুত। আমরা আসলে প্রত্যাশা করি না এরকম একটা দুর্ঘটনা ঘটবে। এখন এই দুর্ঘটনা যেভাবে ঘটুক, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা কঠিন শাস্তির আমরা ব্যবস্থা করি এবং মানে যাতে এটা সঠিক তথ্যটা বেরিয়ে আসে কীভাবে দুর্ঘটনা ঘটেছে।